এই পৃথিবীতে যদি কোনো পুরুষকে বিয়ের পর প্রশ্ন করা হয়, তুমি তোমার জীবনে সবচাইতে বেশি কাকে ভালোবাসো, প্রত্যেকটা পুরুষ এই কথার জবাবে একটা কথা বলবেন। কেউ বলবেন আমি আমার মাকে ভালোবাসি, আর না হয় কেউ বলবেন আমি আমার বাবাকে ভালোবাসি, না হলে দাদি দাদা নানা নানি যে কোনো একজনের কথা বলবেন। আজ পর্যন্ত আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আজ পর্যন্ত এমন কোন পুরুষকে পৃথিবীতে জন্মেছে যে তাকে যখন এই প্রশ্নটা করা হয় সে এক কথা একটা জবাব দিছে যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি? না, এমন মানুষ এই পৃথিবীতে খুব কম আছে। তবে সেই প্রশ্নটা, এই একই প্রশ্ন যদি কোনো নারীকে করানো হয় বিয়ের পর, সেই নারী কোনো কিছু চিন্তা না করে একটা কথা ডিরেক্ট বলে দিবেন, আমি আমার স্বামীকে ভালোবাসি, আমি আমার স্বামীকে ভালোবাসি। একটাবার চিন্তা করে দেখেন তো, একটাবার চিন্তা করে দেখেন, আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার দুঃসময়ে আর কেউ পাশে থাকুক বা না থাকুক, ডেফিনেটলি আপনার স্ত্রী কিন্তু থাকবে। তারপরে আমরা এই কথাটা মানতে নারাজ। সেটার অবশ্যই একটা রিজন আছে। সেটার রিজন হচ্ছে আমাদের আশেপাশে যে সমাজ আছে, যে সমাজের কিছু মানুষ আছেন, কিছু দুষ্ট লোকের কারণে যদি ভুল ক্রমে কোনো পুরুষ তার ভালোবাসার মানুষটার নাম যদি মুখেও নেয়, তারপরে মানুষ অনেকভাবে সমালোচনা কর তুলে দিবে, বলবে উমুকের ছেলেটা বউ পাগল, আরো কত কিছু ইত্যাদি। বলছি কোন এক বোনের জীবনের কথা, যার বিয়ে হয়েছেন পারিবারিক ভাবে বিয়ে হওয়ার পরে সে যখন প্রেগনেন্ট হয়, তার গর্ভে যখন তার স্বামীর সন্তান আসেন, সেই স্ত্রীকে নিয়ে তার স্বামী একটু বাইরে যাবে, একটা রিকশায় বসতে সে লজ্জা পায়। একটাবার ভেবে দেখেন না, একটাবার ভেবে দেখেন তার গর্ভে যে সন্তানটা আছে, সেই সন্তানটা কার? সেই সন্তানটা আপনার। একটা নারী সে তার জীবনে মৃত্যু যন্ত্রণা সহ্য করে আপনাকে এই উপহারটা দিয়ে থাকেন, একটা সন্তান দিয়ে থাকেন। তাহলে যে মানুষটা আপনার জন্য মৃত্যু যন্ত্রণা এই দুনিয়ার মধ্যে সহ্য করতেছে, তাহলে কেন তার প্রতি এই অবিচার? দেখেন, আজকের এই কথাগুলা আমি কোনো পুরুষকে ছোট করার জন্য বলছি না। এমন পুরুষ অহরহ এই পৃথিবীর মধ্যে আছে। আমি সবসময় বাস্তবতা তুলে ধরার চেষ্টা করি। আজ না হয় কাল, কাল না হয় পরশু, কারো না কারো গল্প নিয়ে আসি। যদি সেই গল্পগুলা বলার ক্ষেত্রে কারো গায়ে লাগে, কোনো পুরুষের গায়ে লাগে, আই ডোন্ট কেয়ার। তাই বলে কি আমি গল্প বলা ছেড়ে দিব?